তোমরা এত কিসের অহংকার করো? আরে তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমরা তো ছিলে দুর্বল, আবার তোমাদেরকে শক্তি দিয়ে আবার দুর্বল করব, আবার কবরের দিকে নিয়ে যাব। তোমরা মৃত ছিলে, আবার তোমাদেরকে মৃত অবস্থায় আমি আবার সেই জায়গাতে পৌঁছিয়ে দেব। কিসের এত অহংকার করো? কি দেখাও, কি দেখাতে চাও? আল্লাহ তাআলার কাছে তো তোমরা অতি তুচ্ছ, অতি দুর্বল, তোমাদেরকে দুর্গন্ধ পানি থেকে সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ তাআলা এইরকম ভাবে একজন মানুষকে দুনিয়াতে যখন মায়ের পেট থেকে নিয়ে আসেন, একটা সময় সে দুর্বল থাকে, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেন। সেই শক্তিকে আল্লাহ তাআলা কেড়ে নেওয়ার পরে আল্লাহ তাআলা আবার দুর্বল এবং বার্ধক্য পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপরে তিনি সৃষ্টি করেছেন বীর্য থেকে, তারপরে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, তারপরে তোমাদেরকে আল্লাহ তাআলা শিশু রূপে বের করেছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এবং তোমরা যৌবন পর্যন্ত পৌঁছিয়ে যাও, এবং তোমাদের কেউ পৌঁছিয়ে যায় বার্ধক্য পর্যন্ত। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, এবং তোমাদের মাঝে কেউ কেউ এর আগেই মৃত্যুবরণ করে। এখানে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলেছেন। এক হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো আমরা তো সরাসরি মাটি থেকে সৃষ্টি হয়নি, মাটি থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমরা বীর্য মাধ্যমে দুনিয়াতে এসেছি, সিমেন্সের মাধ্যমে দুনিয়াতে এসেছি। পুরুষদের শুক্রাণু আর নারীদের ডিম্বাণু, এ থেকে আমরা অস্তিত্বে এসেছি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম। তো মূল কিন্তু আমরা মাটি, আমরা যা কিছু খাই সেগুলো মাটিতে উৎপন্ন হয়। যত রকম ফল ফসল যা আছে সমস্ত কিছু মাটিতে উৎপন্ন হয়। মাটিতে উৎপন্ন হওয়ার পরে সেগুলো আমরা খাই, শরীরে আমাদের যায়, গিয়ে তা থেকে আমাদের কিন্তু শরীরের রক্ত, বীর্য সমস্ত কিছু তৈরি হয়। তাহলে মূল হচ্ছে মাটি। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তোমাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে, তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে, তারপর তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে, তোমাদেরকে বের করে নিয়ে আসি। তোমরা কেউ কেউ যৌবন পর্যন্ত পৌঁছিয়ে যাও, আবার কেউ কেউ তোমরা বার্ধক্য পর্যন্ত পৌঁছাও, আবার অনেককে আমি এর আগেই ডেকে নিই। এটা এই জন্য যে তাদের নির্ধারিত সময় তারা যেন পূরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতটা নিয়ে যদি গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা বড় অসহায়, বড়ই অসহায়। আমাদের এক সময় অস্তিত্ব ছিল না, আবার এক সময় অস্তিত্ব থাকবেও না। আল্লাহ তাআলা অস্তিত্ব নিয়ে এসেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, কে ভালো আমল করছো, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা যারা এসেছি, কেউ দেখতে খুবই সুন্দর, কেউ শরীর স্বাস্থ্য খুব ভালো, কেউ টাকা পয়সার দিক থেকে অনেক এগিয়ে আছে, ধনসম্পদ অনেক আছে। তো আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখবেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আরে তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো অস্তিত্বহীন ছিলে। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি সৃষ্টি করিনি তোমাদেরকে দুর্গন্ধ পানি থেকে? তোমাদেরকে দুর্গন্ধ পানি থেকে সৃষ্টি করি না আমি? আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি এমন মূল্য আছে, কি এমন দাম আছে, তোমরা এত কিসের অহংকার করো? আরে তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমরা তো ছিলে দুর্বল, আবার তোমাদেরকে শক্তি দিয়ে আবার দুর্বল করব, আবার কবরের দিকে নিয়ে যাব। তোমরা মৃত ছিলে, আবার তোমাদেরকে মৃত অবস্থায় আমি আবার সেই জায়গাতে পৌঁছিয়ে দেব। কিসের এত অহংকার করো? কি দেখাও, কি দেখাতে চাও? আল্লাহ তাআলার কাছে তো তোমরা অতি তুচ্ছ, অতি দুর্বল, তোমাদেরকে দুর্গন্ধ পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের অস্তিত্ব কিছুই ছিল না, আমাদেরকে আল্লাহ তাআলা অস্তিত্বে এই জন্য নিয়ে এসেছেন। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে রেখে দিয়েছেন যে বান্দা, ওই আল্লাহ, যে আল্লাহ
তোমাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছেন, তোমাদের কিছু ছিল না, সেই আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিথলা যালিক। তোমাদের প্রত্যেকেই এইরকম ভাবে জন্মগ্রহণ করে, তোমাদের প্রত্যেকেই দুনিয়াতে এইরকম ভাবে আসে যে সে তার মায়ের পেটে 40 দিন সিমেন্ট আকারে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিথলা যালিক, তারপরে 40 দিন রক্তপিণ্ডে রূপান্তরিত হয়। সুম্মা ইয়াকুনু মুযগাতাম মিথলা যালিক, তারপরে 40 দিন মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহির রূহ ওয়া ইউমারু বিআরবা'i কালিমাত, আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। সেই ফেরেশতা এসে ওই বাচ্চার মধ্যে রূহ ফুঁকে দেয় এবং 4টে কথা আল্লাহ তাআলার আদেশে লিখে দেওয়া হয়। বিকাতবি রিজকিহি, ও কি খাবে, ওয়া আজালিহি, তার সময়কাল, ওয়া আমালিহি, ওয়া শাকিয়্যুন আম সাঈদ, এবং সে কি আমল করবে এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই কথাগুলো লিখে দেওয়া হয়। এই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পেটে প্রথমে 40 দিন বীর্য আকারে মায়ের পেটে থাকে। যখন 40 ক্রস করে তখন সেটা রক্তপিণ্ডে রূপান্তরিত হয়। ওই 40 ক্রস করলে মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। মোট 120 দিন। আল্লাহ রাসূল বলছেন এই 3টে স্তর যখন পার হয় তারপরে আল্লাহ তাআলা নির্দেশ করেন ফেরেশতাকে যে ওর নিকটে যাও এবং আত্মা ফুঁকে দাও। তাহলে আত্মা ফুঁকে দেওয়া হয় ক মাসে? 3 4 12 120, ক মাস? 4 মাস। 4 মাসের আগে বাচ্চা মায়ের পেটে নড়াচড়া করে না, 4 মাস পরে নড়াচড়া করে। এ কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন গবেষণা ছিল, এখন তো খুব বিজ্ঞানী খুব আছে, বড় বড় বিজ্ঞানী আছে। সব বিজ্ঞানীর বিজ্ঞানী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1500 বছর আগে মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। এবং রিসার্চ এটা পাওয়া গেছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিসার্চ, তারা বলেছে যে 18 সপ্তাহ পরে বাচ্চা নড়াচড়া করে। প্রথম নড়াচড়া 18 সপ্তাহ পর হয়। 7 18 126 দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 মাস। কিছু কিছু বিজ্ঞানী বলেছেন যে 18 থেকে 22 সপ্তাহ পর্যন্ত, কেউ বলেছেন 17 থেকে 20 সপ্তাহ পর্যন্ত, বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিসার্চ তারা বলেছেন যে 18 সপ্তাহ পরে বাচ্চা নড়াচড়া করে। তাহলে বাচ্চা নড়াচড়া করে মায়ের পেটে 4 মাস পরে আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা আসেন। ফেরেশতা আসার পরে তিনি রূহ ফুঁকে দেন। রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে 4টে কথাও লিখে দেন। সেই কথাগুলো হচ্ছে বিকাতবি রিজকিহি, তার রিজিক, সে কি খাবে, ওয়া আজালিহি, তার সময়কাল, ওয়া আমালিহি, তার আমল, ওয়া শাকিয়্যুন আম সাঈদ, এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এই 4টে কথা লিখে দেওয়া হয়। আমার ভাগ্যে যদি আমি যতদিন বাঁচব, যদি লেখা থাকে যে আমি এটা খাবো, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তো ওটাই আমি খাবো, তারপরে মরবো, তার আগে মরবো না। আর ওটাকে ক্রসও করতে পারবো না। যদি আমার ভাগ্যে লেখা থাকে যে উত্তরপ্রদেশের অমুক জমির অমুক ধানের অংশ আমি খাবো, ওই চাল আমি খাবো, তো সেটা আমি খাবো, যেটা লেখা হয়েছে, বরাদ্দ হয়েছে, ওটা খাবো, তারপরে মরবো, তার আগে নয়। একটা দানা পর্যন্ত যদি লেখা থাকে সেটা আমি ভক্ষণ করেই দুনিয়া থেকে যাব। বর্তমান সময়ের মানুষ ইনকামের পিছনে ছুটতে গিয়ে, রিজিকের পেছনে ছুটতে গিয়ে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। আরে তোমার রিজিক তো লিপিবদ্ধ হয়ে আছে, হ্যাঁ তুমি চেষ্টা করো, কিন্তু তুমি বেশি খাবার জন্য, বেশি সুখে থাকার জন্য হালাল হারামের তোয়াক্কা কেন করো না? তুমি যেটা এক্সট্রা করছো এটা উদ্বৃত্ত থেকে যাবে, আর তোমার যেটা রিজিক সেটা খেয়ে তুমি চলে যাবে। আপনি যত রিজিকেরই অনুসন্ধান করেন না কেন, যতই উপার্জন করেন না কেন, যেটা আপনার লেখা হয়ে গেছে ওখানে স্ট্যাম্প পড়ে গেছে, যেটা লেখা হয়ে গেছে ওটা আপনি খাবেন।
আর যেগুলো আপনি হারামভাবে উপার্জন করছেন, হালাল হারামের তোয়াক্কা করেন না যে না আমাকে বেশি কিছু করতে হবে, তো যেটা আপনি করছেন ওটা এক্সট্রা, ওটা থেকে যাবে, আর আপনার যেটা খাওয়ার সেটা খেয়ে আপনি চলে যাবেন। ওয়া আজালিহি, আর আপনার সময়কাল যেটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, 1 সেকেন্ড আগেও মরবেন না, পরেও মরবেন না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি উম্মতের একটি নির্ধারিত সময় আছে, সেই সময় যখন এসে উপস্থিত হবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন সেই সময়কে এক মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। একটা যুবক ছেলে, ওর মা বলছে যে বেটা আজকে যেতে হবে না, বেলডাঙ্গা যেতে হবে না। ও বলছে না যে মা আমার কাজ এসে যাবে। মা বাপ খুব নিষেধ করলো, ও জোর করে গেল, বেলডাঙ্গাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এখন বাপ মা বলছে যে আমার কথা যদি শুনতো, যদি না যেত তাহলে মরতো না। আসলে ওর মৃত্যু ওইখানে আছে সেই জন্যও গিয়েছে। কোনো ব্যক্তির জন্য এটা বলা জায়েজ নয় যে ও যদি না যেত তাহলে মরতো না, এটা বলা শিরক, কারণ মৃত্যু আছে তাই ওকে ডেকে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আরাদাল্লাহ কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য ইচ্ছা করেন যে ওর মৃত্যু জমিনের ওই জায়গাতে ঘটবে, তা কোনো কাজের জন্য ওখানে যাবে আর ওখানেই মরবে। অতএব কোনো ব্যক্তির জন্য এটা বলা জায়েজ নয় যে কেন আমার কথা শুনলো না, কেন ওখানে গেল, যদি না যেত তাহলে মরতো না। মৃত্যু আছে তাই ওখানে গিয়েছে, ওইটা আবার নির্ধারিত সময়। ও আজালিহি, ওর সময়কাল লিপিবদ্ধ করে দেওয়া হয়ে গেছে। একজন মানুষ সে ভালো থাকার জন্য নামাজের কোনো ধার ধারে না, ফজরের আজান হয়, মসজিদে এসে নামাজ পড়বে সেই তৌফিক হয় না, কিন্তু আজান হওয়ার পরে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফিল্ড ছোটাছুটি করে সুগার কন্ট্রোল করার জন্য। শরীর মোটা হয়ে গেছে সেই জন্য ফিটনেস রাখার জন্য খুব দৌড়াদৌড়ি করে, খুব ছোটাছুটি করে। না, অনেকদিন বাঁচতে হবে, সুগারটাকে কন্ট্রোল করতে হবে। তুমি যতই ছোটাছুটি করো, সুগারকে কন্ট্রোল করার যতই চেষ্টা করো, তোমার স্ট্যাম্প পড়ে গেছে, তুমি কতদিন বাঁচবে। তোমার তো উচিত ছিল তোমার শরীর কবরে যাবে, পোকাতে খেয়ে নেবে, আজান হয়েছে মসজিদে এসে নামাজ পড়ো, তারপরে ফাঁকা সময় গিয়ে ব্যায়াম করো। কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে এই শরীর ঠিক রাখার জন্য ছোটাছুটি করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আজালিহি, ওর সময়কাল লিপিবদ্ধ, কতদিন বাঁচবে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের নির্দিষ্ট সময় আছে, সেই সময় যখন এসে উপস্থিত হবে, 1 সেকেন্ড আগেও করতে পারবে না, পরেও করতে পারবে না। আপনার সামান্য রোগ নিয়ে আপনি চলে যাচ্ছেন ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ চলে যাচ্ছেন, যে না সবসময় একটু চেক আপের মধ্যে রাখতে হবে। আপনি ট্রিটমেন্ট করেন, ঠিক আছে, কিন্তু ট্রিটমেন্ট করে যাবেন, নির্দিষ্ট সময় আসবে, ট্রিটমেন্ট করলেও আপনি নির্দিষ্ট সময়ই চলে যাবেন। এর মানে এটা নয় যে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না, ট্রিটমেন্ট করেন। কিন্তু কিছু মানুষ অনেক দিন বাঁচার জন্য বড় স্বপ্ন দেখে যে অনেক দিন বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে, আমার কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলো ফেলে যদি চলে যায় এগুলোর কি হবে। এই চিন্তা ভাবনাতে একজন মানুষ সে আল্লাহ তাআলার বিধানকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে ভুলে গিয়ে সমস্ত সময়টাকে দুনিয়ার জন্যই ব্যয় করে, শরীরের জন্য ব্যয় করে, কিভাবে নিজে ভালো থাকবো এর জন্যই সময়টাকে ব্যয় করে। একজন কবি তিনি বলছেন ইয়া মুতইবাল জিসমি কাম তাসআ লিরাহাতিহি আতআবদা জিসমাকা ফীমা ফীহি খসরান। হে দেহকে ক্লান্তকারী, হে দেহকে ক্লান্তকারী, তুমি তোমার শরীরের জন্য কতই না কি করো। আতআবদা জিসমাকা ফীমা ফীহি খসরান, তুমি তোমার শরীরের জন্য যে অক্লান্ত পরিশ্রম করছো আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, এতে ক্ষতি আছে, উপকার কিছু নেই। আকবিল আলা রূহ ওয়াস্তাকমিল ফাযাইলাহা, তুমি এবার তোমার রুহের পরিচর্যা করো, তোমার রুহটাকে সুন্দর করো, তোমার রুহটাকে খোরাক দাও, খাদ্য দাও। তোমার রুহ তো খাদ্য শূন্য, তোমার রুহে তো কিছু নেই। ফাআনতা বিররূহ লা বিল জিসমি ইনসান, তুমি তো আত্মার জন্য মানুষ, তুমি তো শরীরের জন্য মানুষ না। এই কথাটা খুব মারাত্মক। তুমি মানুষ কিসের জন্য? আত্মার জন্য। তুমি মানুষ কিন্তু শরীরের জন্য না। এই যে আমি দাঁড়িয়ে আছি, আজকে আমি দাঁড়িয়ে আছি, কথা বলছি, আমাকে বলছেন আহমদুল্লাহ কথা বলছে, তাহলে আমি আজকে আহমদুল্লাহ কথা বলছি সেই জন্য।
কিন্তু এই কথা বলার শক্তি যখন আল্লাহ তাআলা কেড়ে নেবেন আমার কাছ থেকে, আর কথা বলার শক্তি থাকবে না, তখন আমাকে বলবেন লাশ, তখন আমি আর মানুষ না। তো আমার এই যে কথা বলছি, তো কথা বলছি, এখনও তো আমি আহমদুল্লাহ আছি, মরে যাওয়ার পরে তো আহমদুল্লাহ, তো আমার কোনটা নেই যে আমাকে লাশ বলবেন? আমার যা ছিল শরীরে সমস্ত কিছুই মজুদ আছে, সেগুলোই আছে, নাই কোনটা? আত্মাটা নাই। সেই জন্য আমার আর এখানে থাকার জায়গাও নেই, আমাকে কবরে চলে যেতে হবে। তো আমি নড়াচড়া করছিলাম, তখন শরীরে আমার যা ছিল তাই আছে, কিন্তু নড়াচড়া যখন বন্ধ হয়ে গেল, কথা বলার শক্তি যখন হারিয়ে ফেললাম, তখন আমি কেন লাশ হলাম? তার মানে প্রকৃত মানুষ হচ্ছে এই যে কথা বলছে আত্মা, এটাই হচ্ছে মানুষ, আমার শরীরটা মানুষ না। আপনারা যারা বসে আছেন, কেন বসে আছেন? কারণ আপনার যে মানুষ যেটা আত্মা, সেটা আপনার কাছে আছে বলে এখানে বসে আছেন। ওই মানুষটা যদি না থাকে, ওটা বেরিয়ে যায়, তাহলে এখানে আপনাকে বসিয়ে রাখবে না, এখানে বসে থাকবেন না আপনি, কারণ আসল মানুষই হচ্ছে আত্মা। তো কবি বলছেন যে তুমি যে শরীরের জন্য এত খাটাখাটি করো, যে এটা খেলে শরীর ভালো থাকবে, এটা করলে শরীর আমার খুব সুন্দর থাকবে, স্ট্রং থাকবে, অনেক দিন বাঁচবো, তা তোমার ওই শরীরটাই কি মানুষ, না তোমার আত্মাটা মানুষ? আসলে আমাদের আত্মাটাই মানুষ। এটা নিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আত্মার পরিচর্যা করব, আত্মা নিয়েই চিন্তা ভাবনা করব। কিন্তু আমরা ছেড়ে চিন্তা ভাবনা করি না, আমরা প্রকৃত মানুষ নিয়ে চিন্তা ভাবনা করি। একজন মানুষ সারাদিনে কি কি খেতে হবে? সকালে উঠে গ্রিন টি খেতে হবে, তারপরে দুপুরে 10টার সময় গিয়ে এটা খেতে হবে, 12টার সময় এটা খেতে হবে, এটা খেলে আমার শরীরটা ভালো থাকবে, এর জন্য পুরো রুটিন করা আছে। কিন্তু আমার এই শরীর পোকাতে খাবে, শরীর রেখে চলে যেতে হবে, আমার কোনো অস্তিত্ব ছিল না। তো আমি কবরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? আমার যে মানুষ, সেই মানুষটার জন্য কি এমন রুটিন তৈরি করলাম, তার কিন্তু আমাদের কোনো দৃষ্টান্ত আমাদের কাছে নেই। প্রত্যেকটা মানুষ তার শরীরের জন্য যেমন রুটিন তৈরি করে যে আমি এটা খাবো, ঠিক সেই রকমভাবে তার আত্মার জন্য যদি একটা রুটিন তৈরি করে, ফজরের নামাজ পড়ে আমার আত্মা ঠিক রাখার জন্য, আত্মার খোরাক দেওয়ার জন্য আধা ঘন্টা কোরআন পড়ব, প্রতিদিন 2টো হাদিস পড়ব, প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা আর রাহিকুল মাকতুমটা একটু পড়ব। মানে আপনি ইসলামের জন্য যেটা করবেন সেটাই হচ্ছে আপনার আত্মার খোরাক, আর আপনার আত্মাই হচ্ছেন আপনি মানুষ। আর আপনার আত্মা নেই, আপনার কোনো মূল্য নেই। গোটা পৃথিবী যদি বিক্রি করে দেন, আত্মার এত মূল্য, গোটা পৃথিবী যদি বিক্রি করে দেন, এই আত্মা কী জিনিস এটাও আপনি জানেন না, আর এই আত্মাকে আপনি আবার রিপ্লেসও করতে পারবেন না। কিডনি খারাপ হয়ে গেলে কিডনি রিপ্লেসমেন্ট করা যায়, কিন্তু আত্মার রিপ্লেসমেন্ট কী করে করবেন? গোটা পৃথিবী এক করে দিলে, গোটা পৃথিবী বিক্রি করে দিলে, আল্লাহ তাআলার দেওয়া আত্মা, যেটা প্রকৃত মানুষ, যেটাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়, ওটাকে আপনি কোনোদিন ফিরিয়ে আনতে পারবেন না। অতএব আমরা বড় অসহায়, আমরা অস্তিত্বহীন ছিলাম, আবার চলে যাব আল্লাহ তাআলার কাছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কেমনভাবে আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, আল্লাহ তাআলাকে অবিশ্বাস করো। তোমরা তো মৃত ছিলে, তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে জীবিত করব, এবং তার কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে, তার কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মৃত ছিলাম, আবার মৃত হয়ে যাব, কেউ দুনিয়াতে থাকবো না, সবাই চলে যাব। দুনিয়ার অহংকার, রং তামাশা সমস্ত কিছু পড়ে থাকবে, দুনিয়ার এত কিছু সাজানো গোছানো সংসার, যে কোনো মুহূর্তে এই যে আত্মা, প্রকৃত মানুষ, আল্লাহ তাআলা ডাকবেন আর আপনি চলে যাবেন, সব পড়ে থাকবে। অতএব আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আশা করা যায় আমরা দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন দুই জায়গায় সাকসেস হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাকসেসফুল হওয়ার, সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। টাইম তো মনে হয় সম্ভবত হয়ে গেছে। তো আমি আরেকটা ছোট কথা বলি, সেটা হচ্ছে আমাদের জীবনের যে রুটিন, আমরা কিভাবে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে কীভাবে চলে যাব, এটা বিস্তারিত আছে, খুব সংক্ষেপে বলি। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে 60 থেকে 70 বছর থাকলাম,
60 থেকে 70 বছর থাকার পরে আবার আমরা চলে যাব কবরের জীবনে। আর কবরের জীবনে যেমন চলে গেলাম, তখন আখেরাতের প্রথম ধাপটা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা ওখান থেকে উঠাবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ তাআলা আবার হিসাব নেবেন। আমাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় জানতে চাইবেন। দুনিয়াতে তোমাকে 60 বছর 70 বছর দিয়েছিলাম, তো তোমরা কি করেছো? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া। হিসাব নিকাশ নিয়ে আল্লাহ তাআলা আপনার ডান হাতে যদি আমলনামা ধরিয়ে দেন, আপনি সাকসেস। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যদি বাম হাতে ধরিয়ে দেয়, তাহলে আপনার দুনিয়া আখিরাত সব শেষ। দুনিয়ার কোনো কথা মনে থাকবে না, আর আখিরাতে জাহান্নাম দেখতেই পাচ্ছেন। সেই জন্য প্রত্যেক মানুষের এই ভয় করা উচিত যে আমরা এই সংক্ষিপ্ত সফর, দুনিয়ার সফর 60 থেকে 70 বছর, অনেক যুবক চলে যাচ্ছে। কারো সফরের কোনো নিশ্চয়তা নেই যে 60 থেকে 70 বছর বাঁচবে, যুবক কত চলে যাচ্ছে। তো এই সফর শেষ করার পরে যখন আল্লাহ তাআলার সামনাসামনি হব, আল্লাহ তাআলা হিসাব নেবেন, তখন আমলটা যেন এই হাতে আসে, ডান হাতে। প্রতিদিন দোয়া করতে হবে যে আল্লাহ আমল নামাটা ডান হাতে দিও, কারণ আপনার অনেক আমল আপনাকে নাজাত দেবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। কোনো ব্যক্তি তার নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না, আর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো নিষ্পাপ, কোনো পাপ নেই, তো আপনি কি নেকি নিয়ে জান্নাতে যেতে পারবেন না আর জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা আনা ইল্লা বিরহমাতিল্লাহ, আমিও আমার নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, যদি আল্লাহ তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি না দেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ আমলের বড়াই করবেন না, কেউ আমলের বড়াই করবেন না। কেউ হাফেজ আলেম, আপনি বড়াই করবেন না, জানেন হাফেজ, আমি আলেম, খুব তাকওয়াশীল না। আপনি শুধু এই কথা ভাবেন যে আমি পরেজগার ঠিক, কিন্তু আল্লাহ তাআলা কি আমাকে ডান হাতে আমলনামা দেবেন? আল্লাহ তাআলা কি রহমতের দৃষ্টি দেবেন? যদি রহমতের দৃষ্টি দেন, আমার আমলের প্রতি সন্তুষ্ট হন, আমি সাকসেস। আর যদি রহমতের দৃষ্টি না দেন, আমার আমল অনেক আছে, আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা ধরিয়ে দিলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা যেন আমরা পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করেন, যে আমল পেয়ে আমরা পুল সিরাত পার করে ও পারে জান্নাতে গিয়ে যেন চিরস্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচিয়ে নেন। আমিন। বলার অনেক কিছু ছিল, আমি খুবই সংক্ষিপ্ত আকারে কথাগুলো বললাম। আশা করি আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম।